দালাল মুক্ত পাসপোর্ট করুন, নিজের পাসপোর্টটি নিজেই করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি নিজে নিজে আপনার পাসপোর্টটি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন অতিথি আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটি পাসপোর্টের জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এখন কিন্তু অফলাইনে কোনো প্রকার আবেদন করা যাচ্ছে না, এটা সম্পূর্ণ এখন বন্ধ হয়ে গেছে। আপনি অনলাইনে আবেদন করতে হবে। পাসপোর্টের জন্য নিজে নিজে আবেদন করবেন, এ নিয়ে আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো দেখে একদম সহজ পদ্ধতিতে নিজে নিজেই আবেদনটি করে নিতে পারবেন। তো অনলাইনে আবেদন করার পর আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ হওয়ার পরে দুটি ফাইল আপনাকে ডাউনলোড করে নিতে হবে। একটি হচ্ছে সামারি কপি এবং আরেকটি হচ্ছে অনলাইনে যে আবেদন করেছেন সেই আবেদন কপি। এই দুটি কপি ডাউনলোড করে আপনার যদি বাসায় প্রিন্টার থাকে প্রিন্ট করে নেবেন, অথবা যে কোনো প্রিন্টারের দোকান থেকেও আপনি এই দুইটি কাগজ প্রিন্ট করে নিতে পারবেন। তো আবেদন কপি ও সামারি কপি প্রিন্ট করার পর আপনার এখন হচ্ছে পেমেন্ট করার পালা। তো আপনি চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আমি আমার পার্সোনাল মতামত হচ্ছে আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে আপনার আর কোনো প্রকার ঝামেলা পোষাতে হবে না। তো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হলে আপনাকে সামারি কপি একটি ফটোকপি নিয়ে যাবেন এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। তো চলুন এক নজর দেখে নেই পাসপোর্টের জন্য কত টাকা ফি দিতে হয়, সেটি আমরা এক নজর দেখে নিই। এখন স্ক্রিনে আপনারা যে চার্টটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 48 পেজ এবং মেয়াদ হচ্ছে 10 বছর। তো আপনি যদি রেগুলার ডেলিভারিতে পাসপোর্ট করেন তাহলে আপনার জমা দিতে হচ্ছে 5,750 টাকা। এক্ষেত্রে আপনার পাসপোর্ট হাতে পেতে 15 থেকে 21 কর্মদিবস সময় লেগে যেতে পারে। তো দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের এক্সপ্রেস ডেলিভারি। এক্সপ্রেস ডেলিভারিতে আপনার খরচ হচ্ছে 8,050 টাকা এবং এটি পেতে পেতে আপনার 7 দিন থেকে 15 দিন সময়ের ভিতরে আপনার পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন। এবং তৃতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি। এটিতে আপনার খরচ হচ্ছে 10,350 টাকা এবং এটি আপনি পাসপোর্ট হাতে পাবেন মাত্র 2 থেকে 3 দিনের ভিতরেই। তো আসলে বুঝতে পেরেছেন আপনার পাসপোর্টের ফি কত টাকা দিতে হবে সেটি আপনারা এখন দেখতে পারলেন। তো পেমেন্ট করা হয়ে গেছে। এখন আপনার কি কি কাগজপত্র প্রয়োজন? এখন আপনার লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি। যদি আপনার বয়স 20 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, আর যদি আপনার বয়স 20 বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি মাস্ট লাগবে। এক্ষেত্রে আপনি ভোটার আইডি কার্ড যে মেইন কপিটা আছে সেটিও আপনার সাথে করে নিয়ে যাবেন। এবং তারপরে যে আপনার ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে আপনার ইউনিয়নের একটি নাগরিক সনদপত্র আপনার লাগবে। এবং তারপরে যে অপশন সেটা হচ্ছে আপনি যে পেশা দিবেন সেই পেশার একটি সার্টিফিকেট লাগবে। ধরুন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড অথবা আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিবেন। যদি আপনি প্রাইভেট জব করে থাকেন তাহলে সেই যেখানে আপনি জব করেন সেখানে একটি আইডি কার্ড দিবেন। এবং আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে জিও অথবা এনওসি আপনার দিতে হবে সাথে করে। তারপরে হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিলের অথবা গ্যাস বিলের একটি কপি দিতে হবে। যদি আপনার সেই বিদ্যুৎ বিল গ্যাস বিল আপনার নামে না হয় আপনার পরিবারের কারো নামে হয়ে থাকে, অথবা আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন বাসার মালিকের নামে হয়ে থাকে, তাতেও কোনো সমস্যা নেই। আপনি সেখান থেকে একটি বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের একটি কপি আপনাকে জমা দিতে হবে। এবং আরেকটি যে ডকুমেন্ট প্রয়োজন সেটি হচ্ছে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কাবিননামাটি সেখানে উল্লেখ করতে হবে। তো উপরোক্ত যে ডকুমেন্টসের কথাগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার জেলার যে পাসপোর্ট অফিস আছে সেখানে আপনি গিয়ে সেই আপনার ডকুমেন্টসগুলো জমা দিবেন। এবং তারপর আপনার ফিঙ্গার, তারপরে আপনার হচ্ছে ছবি, এরপরে আপনার চোখের আইরিস স্ক্যান এগুলো রেখে দেওয়ার পর আপনি 7 থেকে 8 দিনের ভিতরে আপনি পুলিশ একটি ফোন পাবেন। পুলিশ থেকে আপনাকে ফোন দেওয়া হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন দিলে ঘাবড়ানোর কিছু নেই, একদম ইজি ব্যাপার। পুলিশ ফোন দিলে আপনার সাথে দেখা করতে চাইবে, হয়তো পুলিশ আপনার বাসায় আসবে, নতুবা আপনাকে তার থানায় যেতে বলবো। তো থানায় যাওয়ার আগে আপনার যে ডকুমেন্টস গুলো আপনি নিয়ে যাবেন সেগুলো হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার বাসার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের ফটোকপি এবং আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি। এই 3টি ডকুমেন্টস আপনি নিয়ে পুলিশের কাছে জমা দিবেন, তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো এবার হচ্ছে আপনার অপেক্ষার পালা। আপনি যে মাধ্যমে যদি দিয়ে থাকেন, যদি রেগুলার এক্সপ্রেস ডেলিভারি দিয়ে থাকেন তাহলে তো 15 থেকে 21 দিনের ভিতরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। আপনি যেটাই সিলেক্ট করে দেন না কেন সেই অনুসারে আপনি এতদিন অপেক্ষা করতে হবে। তো আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেলে আপনার যে মোবাইল নাম্বারটি সেখানে দিবেন সেই মোবাইলে একটি এসএমএস আসবে এবং এসএমএস আসার পর আপনার জেলার পাসপোর্ট অফিসে গিয়ে আপনি আপনার পাসপোর্টটি কালেক্ট করে নেবেন।
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একদম সহজ পদ্ধতিতে ঝামেলা ছাড়াই আপনি আপনার পাসপোর্টটি নিজে নিজেই করতে পারবেন। তো আমি আশা করব এই ভিডিওটি দেখার পর আপনি আর কারো দালালের শরণাপন্ন হবেন না। আপনি নিজে নিজেই আপনার পাসপোর্টটি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।